কি হাঁপানি বাড়ছে না ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে গেছে, প্রেশার লো হয়েছে, কোনটা হয়েছে বলেন? আমার তো কিছু হয় নাই জামাই, আমি তো সুস্থ আছি, ভালো আছি তো। খুবই টেনশনে পড়ে গেছিলাম। কি হয়েছে, খবর দিচ্ছেন কেন বলেন তো? জরুরি কথা আছে, এই জন্যই খবর দিছি তোমারে। আচ্ছা বলেন। জামাই, তুমি একটা পাত্র দেখো, আমি বিয়া করব। আম্মা তুমি এসব কি কইতাছো? বিয়া করবা মানে? খারাপ কিছু তো বলি নাই, ঠিক কথাই তো বলছি। আমার স্বামী মারা গেছে সেই কোন কালে, তারপর আমার ছেলে সে তো তার বউ নিয়ে ঢাকা শহরেই পড়ে আছে। জামাই, তুমি একমাত্র আমার কাছাকাছি আছো, তোমার উপর আমার অগাধ বিশ্বাস, তুমি আমার অভিভাবক, তুমি একটা পাত্রের ব্যবস্থা করে দিতে পারবে না? তাহলে আপনি শিওর এই চিন্তা করছেন? কেন জামাই, তুমি ব্যবস্থা করে দিতে পারবে না? পারবো না কেন, পারবো, একটু বেশি চেষ্টা করতে হইব এই আর কি। পারবো না এমন তো কোনো কথা নাই, অবশ্যই পারবো। ও আল্লাহ গো, কি হয়েছে? ও আল্লাহ, কি? আমার মা তো পাগল হয়ে গেছে। আল্লাহ, আমার লগে এটা কি করলো? আল্লাহ, আমার মা পাগল হয়ে গেছে। আল্লাহ, তেরিকা, এই মেয়েটা সবসময় এরকম, খালি নাকি কান্দে নাকি কান্দে। আমি কই পাগল হইছি? পাগলের মতো কোনো কথা কইতে জামাই আমি? পাগল না হইলে কি তুমি এই বয়সে বিয়ার কথা কইতা? এই তুমি খারাপ রইছো কেন? তুমি আমার মারলে মানসিক হাসপাতালে যাও না কেন? এই শারমিন, একটা থাপ্পড় দিব। দেন। আমি পাগল হইতে যাবো কোন দুঃখে? আমি বিয়ে করবই, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি। জামাই বাবাজি, তুমি দায়িত্বটা নিতে পারবে না? এই খবরদার কই দিতেছি, আমার মায়ের বিয়ে ব্যবস্থা করবা না তুমি। এই তুমি খবরদার, তুমি কেমন মেয়ে, এই ব্যবস্থা তোমার করা উচিত। আপনি একদম চিন্তা করেন না, হ্যাঁ আপনার বিয়া আমি দেব। এই বয়সে আমার মায়ের বিয়ার ব্যবস্থা করবা তুমি? না করবো আম্মা, আপনি প্রস্তুত হন, কারণ বিয়ার কোনো বয়স নাই। খালি আপনি বলেন যে আপনার পাত্রীটাকে। আমি আসসালামু আলাইকুম আন্টি, আপনার মেয়ে সম্ভবত পাত্রী। না, আমি পাত্রী। কি বলেন ভাইজান, খালাম্মা কি বলে এটা? পরিষ্কার বাংলায় বললো আর আপনি শুনলেন না? উনি পাত্রী, আমার শাশুড়ি, উনি পাত্রী, ওনার জন্য পাত্র জোগাড় করতে হবে। আচ্ছা তাহলে আপনারা ভালো থাকেন, আমি আসি। আর কই আছে দেখা আমার পক্ষে আসলেই সম্ভব না আন্টি। রাখেন আপনার বয়স, ঘটক হইয়া এই ধরনের কথাবার্তা কেমনি বলেন? চ্যালেঞ্জ নিতে জানেন না? আর এই যে এখনকার যুগে যে কোনো বয়সে যে কোনো মানুষ যে কোনো অবস্থায় বিয়ে শাদী করতেই তো পারে, তাই না? অবশ্যই পারে। হ্যাঁ, বিয়ের তো কোনো বয়স নাই, তুমি তো না, বলছো না। জামাই। বিয়ার বয়স নাই। আপনি চ্যালেঞ্জটা হাতে নেন, আপনি পাত্র খুঁজেন, আশা করি পাওয়া যাবে। আমি আপনার জন্য আসলেই পাত্র খুঁজতে পারবো না, আপনি আমাকে মাফ করে দেন। আরে না দাঁড়া, আপনি তো এই কাজ করবেন এবং করতে পারবেন, কারণ ওষুধ আমার কাছে আছে। মানে কি? এই যে ওষুধ, টাকা 5,000 ধরেন, অ্যাডভান্স দিলাম, ধরেন, বাকি 15,000 পরে পাইবেন কাজের শেষে, টোটাল 20,000। থ্যাংক ইউ জামাই, থ্যাংক ইউ। বুঝলি, আমরা চলেন। শারমিন, শারমিন, কিসে ডাকতেছো কেন আমারে? আমার একটু সুন্দর করে সাজাই দেন আমা। কেন তোমার আবার সাজা দেওয়া লাগবো কেন? ওমা, তুই জানোস না, কতক্ষণ বাদেই তো আমার পাত্রপক্ষ দেখতে আসবে। ওই তুই যদি তোর মতন করে আমার একটু সুন্দর করে সাজাই দেস, তাহলে পাত্রপক্ষ আমারে পছন্দ করে ফেলবো। ও আল্লাহ, কি হইছে? এইটা আমি কি শুনতাছি? সারা জীবন ধরে শুনে আসলাম যে সে মেয়েদেরকে মায়েরা সাজায় দেয় পাত্রপক্ষ যখন আসে, এখন নাকি আমার মার আমার সাজায় দিতে হবে পাত্রপক্ষ আসবে দেখা। কেন ভুলে গেছ সব? জামাই বাবাজি যখন তোর দেখতে আসছিল, আমি তোর কত সুন্দর করে সাজাই দিছি না? এখন আমার বিয়ে তুই সাজাইলে সমস্যাটা কি? সমস্যা আছে, কারণ তুমি আমার মা আর তোমার বয়স হয়ে গেছে, বিয়ের বয়স না এটা তোমার। মানে তোর সাজগোজ করানোর, আমারটা আমি সাজবো। পাত্রপক্ষ চলে আসছে, তাড়াতাড়ি চলেন। ও বাবা, আমার তো এখনো সাজার শেষ হয় নাই। এত দেরি হইলে, আচ্ছা ঘোড়ার ঘাস খাচ্ছ, তুই সাজাই দিতে পারো নাই? চুপ, একদম চুপ। নিজের আপন শাশুড়ি বিয়ে করতে চাইতেছ, তুমি তার সাহায্য করতেছ, সহযোগিতা করতেছ, লজ্জা করে না তোমার? লজ্জার কি আছে, এটা পবিত্র কাজ, বিয়ে একটা পবিত্র কাজ, সেই পবিত্র কাজে আমি সহযোগিতা করতেছি, আমার তো গর্বে বুক ফেটে দিতেছে। বিয়া পবিত্র কাজ মানলাম, কিন্তু নিজের আপন শাশুড়ি একটা বয়স্ক মহিলারে তুমি বিয়া দিতেছ, এইটা কখনো পবিত্র কাজ হইতেই পারে না। কোন বই লেখা আছে?
কোন বইয়ে লেখা আছে যে বয়স হলে বিয়ে করতে পারবো না? কোন বইয়ে লেখা আছে যে তারা সাহায্য করা যাবে না? শোনো, বয়স না থাকে নিজে গিয়ে আরেকটা বিয়ে করো, তবু আমার মার আর বিয়ে করতে দিব না। তওবা তওবা, মাথা কি গেছে নাকি তোর? হ্যাঁ, জামাই কি লেগে বিয়ে করবো? আরে জামার জন্য তুই আসছিস না, তুই তো তার বউ। আই লাভ ইউ। আমি সিঙ্গেল, এই জন্য আমি বিয়ে করতে চাইতেছি। হ্যাঁ মা, সেটাই, এটা ঠিক আছে। শোনো, এটা কি অস্থির না? আমার থেবড়ায় গেছে, কি করেন দেখি তো। আরে পারি না তো। এই যে ওমা, ঠিক আছে? ম্যাম করেন, ঠিক আছে। হ্যাঁ। আম্মা, ম্যাম করেন, ম্যাম সাউন্ড করা লাগবে না, সাউন্ড সাউন্ড। এই বিয়া আমি কিছুতেই হইতে দিব না। কি ব্যাপার ঘরের ভিতরে এত কথা বলে কি? ওই টেলিভিশন কথা বলে, টেলিভিশনে সিরিয়াল চলতেছে তো সেইটা। তো আপনি তো পাত্র, জি আর আমার বন্ধু। শোনেন, আপনি যে পাত্রী দেখতে আসছেন সেই পাত্রীকে বিবাহ করলে আপনি তখন শুকনা সরাসরি বিয়ের দিন ঠন ঠিক করে ফেলি। 13 তারিখ। আরে কি কইতেছেন? এখনো তো পাত্রী চেহারাই দেখলাম না, এখনই বিয়ের দিনটা ঠিক করতে চাইতেছেন? আগে পাত্রী চেহারা দেখান। কথা, এতগুলি কথা আমরা বললাম, তারপর আবার চেহারা না দেখলে হয় না? অবশ্যই দেখতে হবে। আমি যারে বিয়া করুম তারে দেখুম না? আম্মু, ঘন্টাটা খোলেন। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। ইনি তো দেখতেছে পাত্রীর মা। পাত্রী কই? আমি পাত্রী? কি কইতাছেন? আপনি পাত্রী মানে আপনার মতো বুড়া মহিলা পাত্রী হয় কেমনে? এই যে সব এই বুড়ি মহিলারে আমি বিয়া করুম না। এই খবরদার, আমার বুড়ি কইবেন না। বুড়ি রে, বুড়ি কমু না তা কি কমু? কচি খুকি কমু? বন্ধু চল, এই বুড়িরে আমি বিয়া করুম না। আমার দরকার ইয়াং একটা কচি মাইয়া। দাঁড়ান ভাই, দাঁড়ান, ওটার দরকার নেই। আপনি ইয়াং মেয়ে বিয়ে করতে চান, কচি খুকি বিয়ে করতে চান, ঠিক আছে, অসুবিধা নাই ভাই। কিন্তু আমার শাশুড়িরে আপনি বুড়ি বলছেন কেন? কারণ আমি সত্যবাদী, এই জন্য কইছি। কি লিখে কইছো? সত্যবাদী আমি। এই 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 কি হইছে? এই 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 ভাই, উঠাও আমারে, উঠাও। এই ভাই 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 ভাই, আপনার শাশুড়ি ইয়াং ভাই। ভাই আপনার শাশুড়ির বয়স 13 ভাই। কি? আপনার শাশুড়ি ইয়াং, আপনার শাশুড়ির বয়স 13 ভাই। আরো বল, আরো অনেক গুণগান শুনতে চাই। আপনার শাশুড়ি সুন্দরী। আমার ক্যামেরা। আপনার শাশুড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। আপনার শাশুড়ির বয়স দেখলে মনে হয় 13। ওনার একজন আরো 100টা বিয়ে দেওয়া যাবে। আমার চেয়ে আরো ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া যাবে ভাই। আর 2 মিনিট বল। আপনার শাশুড়ির মতন সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই ভাই। আমি যদি কখনো বিয়ে করি তাইলে ওনারই করব, আর যদি বিয়ে না করতে পারি ওনারে সারা জীবন। তোর কাছে আমার শাশুড়ির বিয়ে দেবো না, যা যেমনে পারস তুই ভাগ। কিভাবে আমার আমরা বয়সটা কমাইতে পারবো? হ্যাঁ, এইটা হইতেছে আমাদের এখন এজেন্ডা। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আম্মা, শাড়ির বদলে আপনি সালোয়ার কামিজে চলে যান। তাইলে এখন যেরকম লাগে স্ট্রেট 10 বছর কম লাগবে আপনার। তার মানে শাড়ি বাদ সালোয়ার কামিজ পরতে হবে। রাতে ঘুমানোর সময় শাড়িটা পরুন। ঠিক আছে, তাইলে আপনি 20 বছর কমাই দিচ্ছি। হ্যাঁ, 20 কমে গেল। হ্যাঁ, এখন একটা, এটা হচ্ছে বাহ্যিক। এটা কি? চামড়া চামড়া তো কুচকে গেছে, স্বাভাবিক, মন খারাপ করার কিছু নাই। ওই কুচকানো চামড়াটা কিভাবে টান করা যায়, চামড়ায় কিভাবে উজ্জ্বলতা নিয়ে আসা যায়, সেই ব্যবস্থা করতে হবে। ওই পেস্ট মুখে লাগায় রাখতে হবে। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম পেস্ট লাগায় রাখবেন, পরে ধুয়ে ফেলবেন। ও ইম্পর্টেন্ট কথা, গোল গোল করে শশা কাটবেন, শশা চোখের উপর দিয়ে রাখবেন, ঠান্ডা লাগবে, দৃষ্টি তাজা হবে। বিয়ে শাদীর ব্যাপার, আপনি আপনার হাজবেন্ডের দিকে তাকাবেন, তো দৃষ্টিটা যদি এটা তাজা দৃষ্টি হলে ভালো হয় না মা? অসুবিধা নাই, ওই মুখে গোসলের আগে মাখিয়ে ফেলবো, তারপরে ওই যে শসা দিয়ে দিব আর আলু ঘষা দিব। শারমিন, কিসের ভূত? আমি তোর মা। কোন ভূত? আমার মা মতো লাগতেছে। তোমার এই অবস্থা কেন? আমার কি অবস্থা হয়েছে? কি অবস্থা বুঝো না? তুমি এগুলা কি পরছো? মুখের মধ্যে কি লাগাইছো?
সালোয়ার কামিজ পরছি আর মুখের এটা ফেস মাস্ক। ও আল্লাহ রে, আমি এখন পর্যন্ত ফেস মাস্ক চিনি না, লাগাই নাই। আমরা মায়ের ফেস মাস্ক লাগায় শুয়ে রয়েছে। কেন লাগাইছো? মুখের চামড়া টান টান হবে আর আমি ফর্সা হয়ে যাব আর আমি সুন্দরী হয়ে যাব। তোমার এই বয়সে মুখের সামনে টান টান করতে হইব কেন? সুন্দর হইতে হইব কেন? ফর্সা হইতে হইব কেন? তুই তো কইছিলি আমার মুখের চামড়ার মধ্যে কুচকান্না ভাঁজ পড়ে গেছে, আমারে বুড়ি বুড়ি লাগে, কোনো ছেলে আমারে আর পছন্দ করবে না। এই জন্যই তো আমি আজকে থেকে রূপচর্চা শুরু করছি, ডায়েটও শুরু করিয়া দিছি। আরে আশেপাশে তো কোনো পার্লার নাই, করবো কি? এর লেগে তো এগুলি সব কিনে আনছি, এগুলি এখন থেকে ব্যবহার করবো। শুধু এগুলি না তো রে শারমিন, ওই দেখ আমি কত কিছু, এই যে উফটন, এই যে খাঁটি নারকেল তেল, তারপর লোশন, এগুলি সব কিছু আমি এখন থেকে ব্যবহার করবো আর সুন্দর হব, বুঝলি তো? এবার কোনো পাত্রপক্ষ আমার আর অপছন্দ করতেই পারবে না। আমার বিয়ে এখন আর আটকাই কে?